শরীর মোটা, শরীর মোটাওয়ালা একটা গোস্তের মতো তাকে বলতে হইতো হাত করলো। সেজন্য হুনাইনের বদরের যুদ্ধে শরীর থেকে জিহাদে শরীক হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব প্রদানকারী সেই মানুষের সাথে মরণ হবে বিনা হিসাবে জান্নাতে যাবে। আন-নিয়ামাতুল কুবরা এই কিতাবের মধ্যে আছে, মক্কার দলিল। এইভাবে হাজারো রকমের দলিল আছে, হাজারো রকমের দলিল আছে। আমার নফসিল আমি আসলে এই যে আপনাদের যে একটা জজবা হইতেছে, একটা পরিবর্তন পাইতেছেন কিনা, মনে প্রশান্তি পাইতেছেন কিনা, দয়াল নবীর খাস ফয়েজ আপনাদের মধ্যে আমি এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা টাকা পয়সা অর্থ করি জায়গা সম্পত্তি এটা হবে না। এটা আল্লাহ আপনাদেরকে সাকিনা নাযিল করতেছে। কি করতেছে? সাকিনা নাযিল, সাকিনা নাযিল। এই সাকিনার ওসিলায় আজকে আশা করি সকলের মা বাবাকে আল্লাহ কবর আযাব মাফ করুন, তরিকার ভাই বোনের কবর আযাব মাফ করুন। আজকে আপনার আল্লাহ আমাদেরকে নিষ্পাপ শিশু করে নতুন একটা জন্ম দান। তো বাবা এই কি আর বলবো। তো সেই দয়াল নবী এই আমের আনসারী হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাফতা রাদিয়াল্লাহু আনহা আয়েশা হাজির হলো। ওই দাফতাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের আনসারী বাড়িতে গেলেন। উনি যায় দেখলেন ওই আমের আনসারী লোকজন নিয়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস করতেছে। ওই মজলিসে আল্লাহ রাসূল হাজির হয়ে বলে, আমের আনসারী তুমি যে কাজ করতেছো খুব ভালো কাজ করতেছো, তোমার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব। এভাবে বহু দলিল, বহু হাদিস। এক জায়গায় যায় দেখে বহু সলিতা জানায়া, জয়তুনের তেল দিয়া সলিতা জানায়া বহু লোক মিলাদুন নবীর আলোচনা করতেছে। রাসূল বললেন, যাও যাও, তোমরা যা করতেছো ভালো কাজ করতেছো, তোমাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। এই মিলাদুন নবী হলো দয়াল নবীর আগমন, জন্ম তো হয়ে গেছে আলমে আরোহাতে, সৃষ্টির জগতে। কুনতু নবী আদম বাইনাল মাওতিন, আদম যখন মাটিতে পানিতে, আমি আল্লাহর রাসূল লোহে মাহফুজ। তো কাজী ঘটে গেছে, আপনারা সেই নিয়ামতের ভাগীদার হয়ে গেছেন। কপাল আপনাদের ভালো যে মজলিস এসে হাজির হয়ে গেছে। আপনার মনে প্রাণে বিশ্বাস করেন তো? দয়াল নবীর মহব্বত ধারণ করেন তো? ধারণ করে থাকবেন। আজকে আমার এই যে খোকা বাবার ছেলেকে দেখে ভালো লাগলো, উনি এমন ভাবে অভিনয় এই কথা খবর নেয় বা লোক পাঠায়। তো যাই হোক, এই যে মহব্বত, প্রেম, ভালোবাসা, এইটা ওনার মধ্যে খুব গভীর ছিল। তো ওনার জন্য দোয়া করে আজকে মনে হইল যে ওনার চেহারাটা নিঃসন্দেহ ওনাকে জান্নাতি। উনি একটা মুক্তিযোদ্ধা ছিল। বহু মানুষের মধ্যে বোধটি থাকবে। মানুষ তো ফেরেশতা না, নবীদের গুনাহ নাই, বেগুনাহ মাসুম। আউলিয়ারা মাহফুজ, সাধারণ মুজরিম। তোমরা গুনাহ ছাড়া চলতে পারবে না, তবে গুনাহ থাকবে, তবে সেই গুনাহ মাপের রাস্তা আল্লাহ করে দিয়েছে। আমি দোয়া করবো বাংলাদেশের জন্য। এখানে মিল্লাত বাবা আমার ছেলের মতো আমি দেখি, বাবার মতো দেখি। আমার সভাপতি সাহেব ইনুস সাহেব, আমার মেয়র বাবা, উনিও মেয়র সাহেবের সঙ্গে আসতো। সালাম বাবা, তারপরে আলম বাবা, অনেক জাকের গরিব, হাজার আসে।